আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো দীর্ঘদিন পরে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো এই যে আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, এই টপিকটা যদি তোমরা পরীক্ষার হলে এই টপিকটা যদি না পড়ে যাও, তাহলে তুমি পরীক্ষার হলে গিয়ে এই প্রশ্নটা পারবা না এবং তোমার চান্স মিস হয়ে যেতে পারে। তো অবশ্যই তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, যদি তুমি এখান থেকে কোনো একটা কোশ্চেন আসলে তুমি পারবা। ঠিক আছে, দেখো আমি এই যে এখানে যেই কথাগুলো লিখছি এখান থেকে তোমরা যদি কোশ্চেন ব্যাংক খোলো, তো এখান থেকে তোমাদের প্রায় 4-5টা কোশ্চেন অলরেডি এখান থেকে কোশ্চেন পরীক্ষায় চলে আসছে প্রিভিয়াসলি। তো যে বিষয়টা সেটা হচ্ছে তোমাদের, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। তো তোমরা আহ, অবশ্যই অনেকে এই টপিক সম্পর্কে পড়ে ফেলেছো অথবা অনেকে হয়তো পড়োনি। তো এই টপিকটা যদি একবার চোখ বুলিয়ে নাও, তাহলে পরীক্ষা হলে এই রিলেটেড যেমন আছে কোথায় কে প্রথম শহীদ হয়েছে, এই রিলেটেড যত টপিক আছে, যেই সেই কোশ্চেন আছে সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা করতে পারবা। ঠিক আছে, দেখো, তাহলে দেখো আমরা প্রথমে শুরু করি। তো এটা তোমরা 5 স্টার ইম্পর্টেন্ট একটা টপিক দিতে পারো, এটা 5 স্টার দিছি। তোমার অন্য কেউ হলে এটা হচ্ছে 10 স্টার 20 স্টারও ইম্পর্টেন্ট দিত। তো দেখো, প্রথমে আমরা শুরু করি ভাষা আন্দোলন। তো ভাষা আন্দোলন এটা এটা হচ্ছে আমরা ক্লাস 5-6 থেকেই পড়ে আসছি। তো এটা আসলে অতটা মনে রাখার কিছু নাই, এটা তোমরা এমনিই পারবা পরীক্ষা আসলে। তো ভাষা আন্দোলনে হচ্ছে প্রথম শহীদ হয় রফিক। এবং এই শহীদ কবে কে কে হয় এবং কত তারিখে শহীদ হয় তোমাকে সেটাও জানতে হবে। তো কত তারিখে শহীদ হয়, যেহেতু 21শে ফেব্রুয়ারি আমাদের মাতৃভাষা দিবস বা শহীদ দিবস, তাহলে প্রথম শহীদ তো সেই মাতৃভাষা দিবস যেই দিন হয়েছে সেই দিনই হবে। সেক্ষেত্রে তাহলে কি 21শে ফেব্রুয়ারি 1972। তাহলে আমাদের ভাষা আন্দোলনের প্রথম শহীদ হলো কে, রফিক। ঠিক আছে, এবং 21শে ফেব্রুয়ারি 1972 সালে। এবার আসো তোমরা হচ্ছে 6 দফা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় চলে আসছে যে 6 দফা আন্দোলনের প্রথম শহীদকে। তো 6 দফা আন্দোলনে প্রথম শহীদ হচ্ছে মনু মিয়া। 6 দফা আন্দোলনের প্রথম শহীদকে, 6 দফা আন্দোলনের প্রথম শহীদ হচ্ছে মনু মিয়া। এবং সে কত সালে শহীদ হয়, সে হচ্ছে 7 জুন 1966। 6 দফা মানে কি, 66-র আন্দোলন, তো এটা মনে রাখবে না, মনে রাখবে 7 জুন প্রথম হচ্ছে শহীদ হয় 6 দফা আন্দোলনে। এবং এই 7 জুনকে বলা হয় 6 দফা দিবস। ঠিক আছে, এইবার আসো তোমরা হচ্ছে প্রথম কোন বুদ্ধিজীবী নিহত হয়। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে প্রথম কোন বুদ্ধিজীবী শহীদ হয়, সেটা হচ্ছে সৈয়দ শামসুজ্জোহা। ঠিক আছে, এই সৈয়দ শামসুজ্জোহা কিভাবে মনে রাখবা, বুদ্ধিজীবীর এখানে জ আছে, শামসুজ্জোহার এখানে ডাবল জ আছে, এটা দিয়ে মনে রাখবা যে বুদ্ধিজীবীদের মধ্যে প্রথম শহীদ হয়েছে শামসুজ্জোহা, সৈয়দ শামসুজ্জোহা। এবং তিনি কবে শহীদ হয়, সেটা হচ্ছে 18ই ফেব্রুয়ারি 1969 সালে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার তারিখটাও, যে শামসুজ্জোহা বা প্রথম বুদ্ধিজীবী কবে হচ্ছে নিহত হয়। তা এটা আরেক ভাবে আসে যে জোহা দিবস কত তারিখে, জোহা দিবস। তো তো এই জোহা দিবস হচ্ছে যে শামসুজ্জোহার এই জোহা থেকে নিয়েছে, এখানে এই জোহা দিবসটা বেসিক্যালি 18ই ফেব্রুয়ারি 1969। তো তোমরা হচ্ছে এই তারিখ এবং হচ্ছে কে প্রথম শহীদ হয় অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। এগুলো মনে না রেখে যদি তুমি পরীক্ষা হলে যাও, তাহলে পরীক্ষায় আসলে তুমি ভুল করে আসবা। এবার দেখো হচ্ছে মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধে প্রথম শহীদ হয় কে, মুক্তিযুদ্ধে প্রথম শহীদ আছে শঙ্কু মজুমদার। তিনি কবে শহীদ হয়, তিনি শহীদ হয় 3রা মার্চ 1971। তিনি কবে শহীদ হয়, 3রা মার্চ 1971। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অলরেডি পরীক্ষায় চলে আসছে যে শঙ্কু মজুমদার কত সালে শহীদ হয় এবং হচ্ছে কত তারিখে শহীদ হয়। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের হয়ে গেল। এবার আসো বীর শ্রেষ্ঠ। এটা প্রিভিয়াস, তোমরা যদি মেডিকেলের কোশ্চেন ব্যাংক দেখো, এটা অলরেডি চলে আসছে কোশ্চেন ব্যাংক কোশ্চেনে। ঠিক আছে, তাহলে দেখো বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হয় মুন্সি আব্দুল রউফ। বীর শ্রেষ্ঠ র আছে, মুন্সি আব্দুর র আছে, র আছে, তাহলে সব জায়গায় র আছে। দেখো, তাহলে কি রাখবো, বীর শ্রেষ্ঠের মধ্যে প্রথম শহীদ হয়েছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল রউফ। এবং সে কবে শহীদ হয়, সে হচ্ছে 8 এপ্রিল 1971। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 8 একাত্তর, 8 এপ্রিল 1971। এটা তোমাদের পরীক্ষায় চলে আসছে অলরেডি, তাহলে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ এই টপিকটা। এবার দেখো সেক্টর কমান্ডারের মধ্যে প্রথম কে মারা যায়, সেটা হচ্ছে মেজর নাজমুল হক। এটা তোমরা যখন বিভিন্ন জায়গায় উইকলি মান্থলি বিভিন্ন
ডেইলি এক্সাম দিবা তখন এই ধরনের কোশ্চেন ফেস করবা। আর অ্যাডমিশনে তো ফেস করবাই। সেটা হচ্ছে তুমি ধরো মেডিকেলে চান্স পেলে না কোনোভাবে, তাহলে তুমি যদি ভার্সিটিতে পরীক্ষা দাও বা যে কোনো জায়গায় আদার যেখানে পরীক্ষা দিবা সেখানে যেই জিকে থেকে কোশ্চেন আসে, তো সেখানকার কিছু কোশ্চেন তোমরা এখান থেকে কমন পাবা ইনশাআল্লাহ। দেখো, সেক্টর কমান্ডারের মধ্যে কে প্রথম হচ্ছে মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে মেজর নাজমুল হক। এবং সে কত তারিখে মৃত্যুবরণ করে, সেটা হচ্ছে 27শে সেপ্টেম্বর 1971। 27শে সেপ্টেম্বর 1971 মেজর নাজমুল হক তোমার হচ্ছে মৃত্যুবরণ করে প্রথম সেক্টর কমান্ডার হিসেবে। এবার আসো তোমার গণ অভ্যুত্থান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই গণ অভ্যুত্থানে যে আসাদ আছে, এই আসাদ অলরেডি পরীক্ষায় চলে আসছে। তুমি আমার কথা যদি বিশ্বাস নয়, তুমি কোশ্চেন ব্যাংক খুলে দেখো। তাহলে দেখো আসাদ কবে মানে প্রথম শহীদ হয় এই গণ অভ্যুত্থানের। আসাদ হচ্ছে প্রথম শহীদ হয়। তাহলে আসাদ হচ্ছে প্রথম শহীদ হয় গণ অভ্যুত্থানে, এবং তিনি শহীদ হয় 20শে জানুয়ারি 1969। তো এর আগে আমরা পড়ছিলাম কি 18ই ফেব্রুয়ারি 1969। সেটা হচ্ছে বুদ্ধিজীবীদের মধ্যে কে প্রথম নিহত হয়, সেটা হচ্ছে সৈয়দ শামসুজ্জামান। সেটা হচ্ছে ওই গণ অভ্যুত্থানের মধ্যেই পড়ে। ঠিক আছে, গণ অভ্যুত্থানের মধ্যে পড়ে, কিন্তু তিনি ছিল বুদ্ধিজীবী এবং তিনি মারা গেছিল 18ই ফেব্রুয়ারি। এবং হচ্ছে দেখো, গণ অভ্যুত্থানের মধ্যে আসাদ মৃত্যুবরণ করছিল 20শে জানুয়ারি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 20শে জানুয়ারি 1969। ঠিক আছে। এবং হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট যে প্রশ্ন আসতে পারে, যে গণ অভ্যুত্থানের মধ্যে একজন মহিলা আছে যে আনোয়ারা বেগম, তিনি কবে হচ্ছে মৃত্যুবরণ করে? মহিলাদের মধ্যে প্রথম কে মৃত্যুবরণ করে, এই কোশ্চেনটা আসতে পারে। তাহলে তখন কি আনসার হবে? তখন আনসার হবে আনোয়ারা বেগম। এবং তিনি কবে মৃত্যুবরণ করেন? তিনি মৃত্যুবরণ করেন হচ্ছে 25শে জানুয়ারি 1969। 25শে জানুয়ারি 1969। ওকে, তাহলে দেখো এই টপিকটা কিন্তু তোমাদের কভার করা হয়ে গেল। এই টপিক থেকে কোশ্চেন আসলে তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবা। তো যদি তোমাদের কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে একটা কমেন্ট করে দেবা যে হচ্ছে ভাইয়া আপনার ক্লাসটা ভালো লাগছে, বা পরবর্তীতে কি নিয়ে ক্লাস নেব সেটা সম্পর্কে তুমি জানিয়ে দেবা। তো সবাই ভালো থাকবা, তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।